17 বছর মন্ত্রীগিরি করি স্যান্ডেলটাও লয়ে যেতে পারে নাই, পালাই গেছে। এখন সামনে যারা মন্ত্রী আসবে তারাও এরকম পালা যেতে হবে যদি এরকম জুলুমি করে। এক ডিআইজি সাহেব ছিল, মানুষ নামের কলঙ্ক, এখন আছে কিনা জানি না, আমি তো চলে আসছি। সে আমাকে বলে যে বেওয়ারিশ মানুষ বাসুক বা মরুক তোমার আর আমার কি। আমি কই মিয়া আপনি মানুষ নাকি, রাখেন মেয়ে আপনার চাকরি। 18 বছর 25 বছর চাকরি করলে সকল সুযোগ সুবিধা পাইতাম, ফেলাই দিয়ে চলে আসছি। দুনিয়া পাইতেও পারেন নাও পাইতে পারেন, কিন্তু যদি মানুষের জন্য দুনিয়া ছেড়ে দেন আল্লাহ তাআলা দুনিয়াকে বেজ্জতি করে আপনার পায়ের নিচে ফেলাবে। এই জেলার এসপি সাহেবকে তো আপনারা প্রধান অতিথি করতে পারতেন না, সেখানে আমার কেন প্রধান অতিথি করছেন? আমি তো একজন কনস্টেবল ছিলাম পুলিশের, মাত্র সর্বোচ্চ র্যাঙ্ক, সে হচ্ছে এখানে প্রধান অতিথি। আমি অথচ আপনাদেরকে চিনিও না জানিও না। সম্মান আল্লাহ থেকে, এজন্য যে কয়দিন আর বাঁচবেন পৃথিবীর কাউকে ভয় করবেন না, মরে তো যাবেনই। তাহলে আরেকজন এমপি সাহেব এত প্রভু মানার দরকারটা কি? তোর মন্ত্রী বেটা তোর কাছে থাক, মন্ত্রী লইয়া কি পাঁচশো বাংলাদেশে থাকতে? ইতিহাস কাউকে ক্ষমা করে না। 17 বছর মন্ত্রীগিরি করি স্যান্ডেলটাও লয়ে যেতে পারে নাই, পালাই গেছে। এখন সামনে যারা মন্ত্রী আসবে তারাও এরকম পালা যেতে হবে যদি এরকম জুলুমি করে।